আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? রোজকার বাঙালিয়া রসনা আমি হাজির হয়ে গিয়েছি তানজিলা তোমাদের মাঝে। তো আজকে রসনা বলো, আজকে আমাদের খুব গ্রাম বাংলার খুব সাধারণ একটি সিম্পল রান্না বন্ধুরা। এই যে লাউ, যেটাকে কদু বলি বা অনেক অঞ্চলে অনেক খেতে অনেক নামেই ডাকি। সো এই লাউটা আমি যে দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এটা খুব ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু পরে। তো এই লাউ দিয়ে মসুর ডাল দিয়ে আজকে ঘন্ট করব। তো লাউটা আমরা তো অনেকভাবেই খেয়ে থাকি, আজকে একটু আমাদের বাঙালির সাধারণ রান্না, এটা তোমরা একটু দেখো কেমন। আর অবশ্যই খেয়ে রিভিউ জানাবে যে কেমন লাগলো। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি। বন্ধুরা, এই যে আমি মসুর ডালটা দেখো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি, এবং সেই সাথে আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে লাউটা আমি কিউব কিউব করে কেটে নিয়েছি, দেখো এই যে এইভাবে। এখন চলো রান্নাটা শুরু করি। চুলা জ্বালায় নিলাম, কড়াই দিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম আস্ত জিরা ফোড়ন, দারচিনি, তেজপাতা, সাদা এলাচ। জিরা ফুটে উঠলে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা নাড়াচাড়া বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ বাদামি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা 1 চামচ, হাফ চামচ আদা বাটা, 1 চামচ হলুদের গুঁড়া। এখন এই মশলাটা খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব, মশলার এক্সট্রা পানি শুকায় যাওয়া পর্যন্ত। মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ পানি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। এখন খুব ভালোভাবে এই মশলাটা কষায় নেবো আমি প্রায় 2 মিনিটের মতো। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে কাটা ধুয়ে রাখা লাউ, আমি পুরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, এবং সেই সাথে দিয়ে দেব এই যে ধুয়ে ভিজায় রাখা মসুর ডাউল, আমি ডাউলটাও পুরো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি খুব ভালোভাবে এই সম্পূর্ণ ডাল আর লাউটা এই মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। এই যে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এটা ঢেকে রান্না করব প্রায় 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে। আমি ফিরে আসতেছি 7 মিনিট পরে। তো বন্ধুরা, ফিরে আসলাম 7 মিনিট পরে। এই পর্যায়ে যে সম্পূর্ণ ঝোলটা শুকিয়ে গেছে, আমি যে খুব ভালোভাবে আবার একটু নাড়াচাড়া দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি দিয়ে দিলাম মেজারমেন্ট গ্লাসের 2 গ্লাস পরিমাণ পানি। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া আমি আবার একটু মিশিয়ে দিচ্ছি। এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলের মধ্যে বলক উঠে আসলে আমি এই পর্যায়ে ঢেকে দেবো, এবং ঢেকে 12 মিনিট রান্না করব আমি মিডিয়াম আছে। ফিরে আসতেছি 12 মিনিট পরে। তো বন্ধুরা, ফিরে আসলাম আমি 12 মিনিট পরে। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দেব এবং তরকারিটা নামায় নেব। নামাই নিলাম। তো বন্ধুরা, এই দেখো আমার তৈরি হয়ে গেল চমৎকার মজাদার স্বাদের লাউ দিয়ে ডাউলের রসা। তো বন্ধুরা, এরকম গ্রামীণ সহজ এবং সুন্দর রেসিপিগুলো পেতে অবশ্যই তোমরা আমার পাশে থাকবে, এবং বেশি বেশি লাইক কমেন্ট ও ফলো করবে। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।